হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য অফিসিয়াল। আজকে আমরা ক্যালোরিমেট্রি চ্যাপ্টারটা দেখব, রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের। তো এখানে দেখতে পাচ্ছ 9টা কোশ্চেন আছে মাত্র। ঠিক আছে, 9টা কোশ্চেন খুব ভালোভাবে দেখব, কারণ 9টা কোশ্চেনই স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, ডেটা চেঞ্জ করে অন্য কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো ফরম্যাট হবে এই 9টা কোশ্চেনের মধ্যে। বোঝা গেল? তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, আশা করছি তোমরা সব দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেন বলছে এ বি সি তিনটি সমভর সম্পন্ন তরল আছে। ঠিক আছে, তিনটেই তরল আছে। এদের উষ্ণতা যথাক্রমে 14 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে যে ও বি মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা কত হয়? 20 ডিগ্রি সেলসিয়াস। এ আর বি যদি মিশ্রণ করা হয় তখন মিশ্রণের ফর্মুলা কি, সরি, টেম্পারেচার কত আসছে? 20 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি বি আর সি যদি মিক্সড করা হয় তখন মিক্সচারের উষ্ণতা আসছে 34 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার বলছে যে তিনটে লিকুইড এ প্লাস বি প্লাস সি, তিনটে যদি মিক্সড করা হয় তাহলে ওই মিশ্রণের উষ্ণতা কত হবে? এটা তোমার কোশ্চেন। ঠিক আছে, চলো করা যাক। তিনটে লিকুইড আছে, লিকুইড এ, লিকুইড বি অ্যান্ড লিকুইড সি। টেম্পারেচার যেগুলো দেওয়া আছে যথাক্রমে 14 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড কত, 40 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা জিনিস বলে দিয়েছে, প্রত্যেকটা লিকুইডের ভর সমান। ঠিক আছে, মাস সেম, তিনটে লিকুইডের মাস সেম। হলো? আর কি বলে দিয়েছে কোশ্চেনে? আর কিছু বলে দেয়নি। আমি মনে করি লিকুইড এ লিকুইডের স্পেসিফিক হিট S1, বি লিকুইডের স্পেসিফিক হিট S2 এবং এর S3। ঠিক আছে, আচ্ছা যদি দুটি ম্যাটার একই থাকে, অর্থাৎ লিকুইড লিকুইড যদি আমি মিক্সড করি, সেই মিক্সচার মানে মিক্সড টেম্পারেচার ফর্মুলাটা কি হয়? যদি মনে করো দুটো লিকুইডের মিক্সড করলাম, সেক্ষেত্রে টি মিক্স কি হয়? M1S1T1 প্লাস M2S2T2 বাই M1S1 প্লাস M2S2। যদি তিনটে লিকুইডের মিক্সড করি, সেই মিক্সচারের টেম্পারেচারের ফর্মুলা হবে M1S1T1 প্লাস M2S2T2 প্লাস M3S3T3 বাই M1S1T1, সরি T1টা হবে না, M1S1 M2S2 প্লাস M3S3। এই ফর্মুলাগুলো তোমরা জানো নিশ্চয়ই, না জানলে জেনে নাও। খুবই ইজি ফর্মুলা, মনে রাখা খুব একটা কঠিন নয়। ঠিক আছে, তো যখন লিকুইড এ আর বি যখন মিক্সড করছে তখন টি মিক্স হচ্ছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, টি মিক্স লিখবো না, আমি লিখবো টি এ বি। টি এ বি 20 ডিগ্রি সেলসিয়াস, মানে এ আর বি লিকুইডের মিক্সচারের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। তো টি এ বি ইজিক্যাল আমি কি লিখতে পারি? দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ দেখা যাচ্ছে। টি এ বি ইজিক্যাল আমরা লিখতে পারি এম এস ওয়ান প্লাস এম এস টু। আচ্ছা, T1 ছিল, এখানে 14 হবে, ইন্টু 40, টেম্পারেচার 14, এখানে 24 বাই M1S1 প্লাস M2S2। M1কে আমরা M ধরেছি, S1কে S1 এবং T1কে 14, যেটা বলে দিয়েছে। ঠিক আছে, মানে এই ফর্মুলাটা আমরা এখানে পুট করেছি। কোন ক্ষেত্রে? যখন এ লিকুইড আর বি লিকুইড মিক্সড করা হয়। তো এখান থেকে ওপর থেকে কি কমন যাচ্ছে? দেখো M কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে S1 14 প্লাস S2 24
নিচে থাকছে এম কমন নিলে S1 প্লাস S2, আর টি এবি লিকুইডের মিক্সচারের টেম্পারেচার কত দিয়েছে 20, এখানে 20 লিখে দিলাম। ঠিক আছে, এম কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করে দাও, 20S1 প্লাস 20S2 ইজিক্যাল টু 14S1 প্লাস 24S2। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, S1টা যদি এদিকে নিয়ে চলে আসো কি আসছে, আর S2টাকে যদি ওদিকে দিয়ে দাও তাহলে হচ্ছে 20S1 মাইনাস 14S1 ইজিক্যাল টু 24S2 মাইনাস 20S2। এটাকে যদি বিয়োগ করো তুমি পাচ্ছ 6S1 ইজিক্যাল টু 4S2। ঠিক আছে, এটাকে যদি আরও ক্যালকুলেশন করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই তো? তাহলে আসছে S1 ইজিক্যাল টু আসছে 2/3S2। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। আচ্ছা, আমি যদি তিনটে লিকুইডের মিক্সচারের মানে চেয়েছে, টেম্পারেচার চেয়েছে, তো সেক্ষেত্রে আমি যদি এই ফর্মুলাটা পুট করি, এখানে M1গুলো সাথে কেটে যাবে, M2 M3 সব যেহেতু সেম জিনিস, ওপর থেকে M কমন গিয়ে নিচ দিয়ে M কমন গিয়ে কেটে যাবে। T1 জানি, T2 জানি, T3 জানি, কিন্তু আমাদের কাছে যেটা আননোন আছে স্পেসিফিক হিটগুলো, মানে S1 S2 অ্যান্ড S3, এই তিনটে আমাদের কাছে আননোন আছে বলে আমাদের আরও বাকি যে কন্ডিশন বা ডেটা দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা সেগুলো বার করার চেষ্টা করছি, তাদের মধ্যে সম্পর্ক বার করার চেষ্টা করছি। যেমন S1 ইজিক্যাল টু 2/3S2, এটা বার করলাম। এবার যখন বি আর সি লিকুইড যখন মিক্স করা হয়েছে, সেক্ষেত্রে ফর্মুলাটা আমরা লিখব ঠিক একইভাবে, TAC ইজিক্যাল টু MS2, বি লিকুইডের টেম্পারেচার ছিল 24, প্লাস MS3, সি লিকুইডের টেম্পারেচার ছিল 40, লিখে দিলাম, বাই M1S1 প্লাস M2S2 হয়। এক্ষেত্রে হবে M2S2 প্লাস M3S3, যাই হোক এখানে M সেম মানে M দিয়ে লিখছি, S2 প্লাস MS3। ঠিক সিমিলারলি ওপর থেকে M আর নিচ থেকে M কমন গিয়ে কেটে গিয়ে পড়ে থাকবে নিচে S2 প্লাস S3, ওপরে যেটা পড়ে থাকবে 24S2 প্লাস 40S3। আর TAC এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে তোমার মানে বি লিকুইড, এসি, হ্যাঁ BC, সরি এটা BC হবে, লিখতে ভুলে হয়েছে, এটা BC হবে। তো যখন বি আর সি লিকুইড মিক্সড করা হলো তখন সেই মিক্সারের টেম্পারেচার 34°C, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি 34°, 34 লিখতে পারি। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করব, কি আসছে 24S2 প্লাস 40S3 ইজিক্যাল টু 34S2 প্লাস 34S3। S3টা এদিকে নিয়ে আসো আর S2টা ওদিকে করে দাও, তাহলে কি আসছে 40S3 মাইনাস 34S3 ইজিক্যাল টু 34S2 মাইনাস 24S2। এটাকে যদি তুমি বিয়োগ করো কি আসছে 6S3 ইজিক্যাল টু, এটাকে যদি বিয়োগ করো 10S2। আর যদি ক্যালকুলেশন করো, 2 যদি কাটো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে তোমার আসছে S2 ইজিক্যাল টু আসছে তোমার 3S3/5। ঠিক আছে, আমরা S1 পেলাম, S2 পেয়ে গেলাম, দুটো পেয়ে গেলাম। আর S3 বার করার দরকার নেই, S3টা কেটে যাবে, দেখো কেমন করে করলে কেটে যাবে দেখাচ্ছি। এবার আমাদের বার করতে বলছি যখন তিনটে লিকুইড মিক্সড করা হয়েছে TABC, সেক্ষেত্রে তোমার ফর্মুলাটা কি হবে, MS1T1 প্লাস MS2T2 প্লাস MS3T3, নিচে থাকছে MS1 প্লাস MS2 প্লাস MS3। ঠিক আছে, সিমিলারলি মাসগুলো কেটে যাবে, পড়ে থাকবে শুধু S1T1 প্লাস S2T2, একটু লেন্দি কিন্তু ইজি, S3T3, নিচে পড়ে থাকবে
S1 প্লাস S2 প্লাস S3। দেখো S1 ইজিক্যাল টু কি পেয়েছি, 3/2 S2, তাই তো? তাহলে আমরা S1 এর জায়গায় লিখব 3/2 S2, সরি, এক মিনিট, তিনের দুই না 2/3, 2/3 S2 প্লাস দেখো আমি এখানে S2, এখানে টেম্পারেচারটা লেখা হয় না, এখানে 40 হবে, এখানে 24 হবে, প্লাস S3, এখান থেকে S3টা বার করি, S3 ইজ ইকাল টু 5/3 S2। তাহলে S3 জায়গায় আমরা কি লিখবো, 5/3 S2, T3 কত আছে 40, নিচে S1 মানে 2/3 S2 প্লাস S2 প্লাস S3 মানে কত পেলাম, 5/3 S2, তাই তো? এবার যেটা আমি করব, দেখো S2 কমন যাচ্ছে, উপর থেকে উপরে S2 আছে, S2 আছে, S2 আছে, S2 কমন যাবে, নিচে S2 আছে, S2 আছে, S2 আছে, S2 কমন যাবে, দিয়ে পড়ে থাকবে কি 2/3 ইন্টু 14 প্লাস 24 প্লাস 5/3 ইন্টু 40, এদিকে পড়ে থাকবে 2/3 প্লাস 1 প্লাস 5/3, এটা পড়ে থাকছে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো কি হয় করবে, ওপর নিচে তুমি 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দিলে কি থাকবে, এটা ভিতরে গুণ হয়ে গেলে 3 কেটে যাবে, 2 ইন্টু 14 প্লাস 24 ইন্টু 3 প্লাস এদিকেও 3 গুণ করে দিলে, এখানে 3 থাকলে এখানে 3 কেটে যাবে, তাহলে 5 ইন্টু 40, 5 ইন্টু 40, নিচে 2 3 প্লাস 5 হলো। উপরটা যদি ক্যালকুলেশন করো 14 × 28, 14 × 28 প্লাস 3 4 12 2 হাতে 1, 1 মানে 7, 3 2 6 72 প্লাস 4 5 20, 200, নিচে থাকছে 10, এটা যদি তুমি যোগ করো আসবে 300, নিচে 10, 0 0 কেটে যাচ্ছে, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার। ঠিক আছে, একটু ক্যালকুলেশন, তাছাড়া কিছুই না, ইজি আছে। এটা দুবার এসেছিল, তোমার 13 সালে এসেছিল, আবার 90 সালে এসেছিল। আর অনুরূপ প্রশ্ন একদম সেম, অনুরূপ মানে একদম সেম, শুধু ডেটা আলাদা। ঠিক আছে, 10 25 40, এখানে ছিল 14 24 40, এখানে আছে কত 10 25 10 25 40, ঠিক আছে, সেম কোশ্চেন, জাস্ট ডেটা আলাদা। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমাদের প্র্যাকটিসের জন্য, অনুরূপ প্রশ্নটা ছেড়ে দিয়ে গেলাম। ঠিক আছে, দুয়েরটা দাও। দুয়েরটা বলছে 120 গ্রাম জলে কিছু পরিমাণ তাপ প্রয়োগের ফলে জলের উষ্ণতা 10K বৃদ্ধি পায়। স্বাভাবিক কথা, টেম্পারেচার দিলে উষ্ণতা বৃদ্ধি পাবে। তারপর বলছে কিন্তু একই পরিমাণ তাপ 60 গ্রাম তেলে প্রয়োগ করতে উষ্ণতা বৃদ্ধি 40K হয়। জলের আপেক্ষিক তাপ এত হলে তেলের আপেক্ষিক তাপ নির্ণয় করো।
কি কন্ডিশন দিয়েছে, যে বলছে যে জলে যে পরিমাণ তাপ দিয়েছি অয়েলও অর্থাৎ তেলেও সেই একই পরিমাণ তাপ দিয়েছি। অর্থাৎ আমরা কোশ্চেন থেকে এই জিনিসটা লিখতে পারি যে কিউ ওয়াটার বা জল ইজ ইকাল টু কিউ অয়েল, তাই না? তেলে যে পরিমাণ তাপ দিয়েছি সেই পরিমাণ তাপ জলেতেও দিয়েছে, এটা কোশ্চেন দিয়েছে। আবার আমরা তাপ ইজ ইকাল টু কিউ ইজ ইকাল টু জানি এম এস ডেল্টি, জানি কি না? ডেল্টিটা কি? টেম্পারেচারের যে পরিবর্তন হয়েছে সেটা। এমটা কি? মাস। এসটা কি? স্পেসিফিক হিট। এগুলো আমরা জানি। তো এম ডাব্লু ওয়াটারের মাসের ক্ষেত্রে এম ডাব্লু দিয়ে ডিনোট করছি, এস ডাব্লু ডেল্টি ইজিক্যাল টু অয়েলের ক্ষেত্রে আমরা কি লিখব? এম ও এস ও ডেল্টি, আর ডেল্টি ডাব্লু দিই, ডেল্টি ডাব্লু ও দিয়ে দিই। কোশ্চেনে আর কি, কোশ্চেনে মাস বলেছে কত, কোশ্চেনে যে ডেটাগুলো দিয়েছে সেগুলো আমি এই ধারে লিখছি। এম ডাব্লু দিয়েছে 120 গ্রাম, আর কি দিয়েছে? জলের টেম্পারেচার বৃদ্ধি কত হয়েছে সেটা দিয়েছে 10K। এমও অর্থাৎ অয়েলের ওয়েট দিয়েছে, মাস দিয়েছে 60 গ্রাম, আর উষ্ণতা বৃদ্ধি তেলের কত হয়েছে 40K, কে মানে কেলভিন। হলো, ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে তোমার এটা বার করতে বলছে। স্পেসিফিক হিট অফ ওয়াটার কোশ্চেনের শেষে দিয়েছে কত, 40 মানে 4200 এসআই ইউনিটে দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ তাহলে বসিয়ে দাও 120 ইন্টু 4200 ইন্টু ডেল্টি ডাব্লু 10 ইজিক্যাল টু মাস অফ অয়েল 60, এটা তো বার করতে বলছে স্পেসিফিক হিট অফ অয়েল, আর ডেল্টি ইজিক্যাল টু 40। দেখো কি কাটছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 6 7 42, আর কি কাটছে 4 3 12, মানে 30 এদিকে থেকে যাচ্ছে। তাহলে স্পেসিফিক হিট অফ অয়েল হবে 330 ইন্টু 7 ইন্টু 10, তাহলে আসছে 3 7 21 দুটো শূন্য, এত এসআই ইউনিট। এসআই ইউনিট বা এসআই ইউনিট কি হয়, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এই ইউনিটটা তো তোমার এখান থেকে আছে, এখানে আছে, এখানে আছে, এটা দেখে তুমি লিখে দিতে পারবে, ঠিক আছে? অ্যান্সার মিলে গেছে। তো তিনেরটা দেখো, তিনের কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন। দুইয়ের কোশ্চেনটা ভালো, তিনের কোশ্চেনটাও ভালো, কারণ এখানে তোমাদের ক্যালকুলেশন খুব বেশি লাগছে না, কিন্তু থোড়া ফর্মুলা আর কনসেপ্ট মনে রাখতে হচ্ছে, এটাই তোমাদের জন্য কাজের, এটাই তোমাদের মানে এই ধরনের কোশ্চেন আসবে বেশি। বলছে দুটি তরলের আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে 0.8 0.5, প্রথমটির 3 লিটারের তাপগ্রাহিতা দ্বিতীয়টির 2 লিটারের তাপগ্রাহিতার সমান হবে, তাদের আপেক্ষিক তাপের তুলনা কর। তাপগ্রাহিতা, তাপগ্রাহিতাকে আমরা যদি সি দিয়ে ডিনোট করি, তাপ, তাহলে কি হয়, ফর্মুলাটা হলো যে কিউ বাই ডেল্টি, এইটাই এর ইউনিট কি হয়, ইউনিট হয় জুল পার কেলভিন, তাপগ্রাহিতার। তাপগ্রাহিতা দুজনের সমান, ঠিক আছে? একটা লিকুইড ধরি C1 আর একটা ধরি C2, এটা সমান। C1, C1 এ কি দেখলাম Q1 কিউ বাই টি, তাহলে প্রথম লিকুইডের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো 1 দিয়ে ডিনোট করব, দ্বিতীয় লিকুইডের ক্ষেত্রে কিউ মানে 2 দিয়ে ডিনোট করবো, তাহলে আসছে Q2 বাই ডেল্টি 2, এটা আমরা লিখতে পারি। আবার আমরা কি জানি, আবার আমরা জানি কিউ ইজিক্যাল টু কি জানি, এম এস ডেল্টি, তাই তো? তাহলে কিউর জায়গায় আমরা লিখে দেবো M1 S1 ডেল্টি 1, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ,
বাই ডেল টি ওয়ান ইজিক্যাল টু কিউ টু জায়গায় লিখবো M2S2 ডেল টি টু বাই ডেল টি টু। কাটাকাটি যদি করি পড়ে থাকছে M1S1 ইজিক্যাল টু M2S2। ঠিক আছে, বা আমরা এই ফর্মুলাটা জানতাম দিয়ে ডেল টিটা যদি এন কিউ নিচে দিয়ে দিই, কিউ বাই ডেল টি করে দিই, তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি জানি হিট ক্যাপাসিটি, এটা ইজিক্যাল টু কি লিখতে পারি MS। এখান থেকেও বার করতে পারতাম ডাইরেক্ট। ঠিক আছে, আর হিট ক্যাপাসিটি বলছে দুটো লিকুইডের সমান। দিয়ে আর কি জিজ্ঞেস করছে তোমাকে, আর জিজ্ঞেস করছে তোমাদের যে আপেক্ষিক তাপের তুলনা করো, বা অর্থাৎ তার মানে রেশিও বার করতে বলছে আপেক্ষিক তাপের। তার মানে তোমার জিজ্ঞেস করছে S1 বাই S2 কী হবে, তুলনা করো মানে তোমাকে রেশিও বার করতে হবে। S1 বাই S2 জিজ্ঞেস করছে। তো তোমার এখানে কি আর কি কি দিয়েছে, আপেক্ষিক গুরুত্ব দিয়েছে 0.7, 0.7 আর 0.4। এখান থেকে তুমি কি পারবে, ডেনসিটি পেয়ে যাবে। ডেনসিটি রেশিও আমরা তাহলে লিখতে পারি D1 বাই D2 ইজিক্যাল টু লিখতে পারি 0.7 বাই 0.4, এটা আমরা লিখতে পারি। আবার আমরা এই ফর্মুলাটা জানি, মাস ইজিক্যাল টু ঘনত্ব বাই আয়তন, তাই না? এখানে তো তোমার তো ডাইরেক্ট মাস বলে দেয়নি, কিন্তু তোমাকে কি বলে দিয়েছে, ঘনত্ব বলে দিয়েছে, আয়তনও বলে দিয়েছে। আয়তন যেমন বলে দিয়েছে 3 লিটার আর 2 লিটার। V1 বাই V2 ইজিক্যাল টু 3/2, এটা কোশ্চেনে দিয়েছে। ঠিক আছে, তো এম এর জায়গায় আমরা কি লিখবো, D1 V1, এদিকে S1 ছিল, এদিকে লিখবো D2 V2 S2। তোমার বার করতে হবে S1 বাই S2 করলে ওদিকে ছিল D2 বাই V2, আর D1টা নিচে চলে যাবে, D1 এই V1টা উপরে চলে যাবে, দিয়ে কি হয় V1 বাই V2 ইন্টু D2 বাই D1। V1 বাই V2 ইজিক্যাল টু কত, 3/2, আর D2 বাই D1 কত হবে, D1 বাই D2 মানে 7/4, তাই তো, দশমিক মুড়ে যাবে 7/4, তার মানে D1 বাই D2 ইজিক্যাল টু হবে 4/7। এই দুটো ভ্যালু বসিয়ে দাও, 3/2 ইন্টু 4/7, 3 4 12, আচ্ছা 2 2 4 করে দিই, তাহলে 3 2 6, 6/7, 6/7, কিন্তু অ্যান্সার এসছে 5/12। আচ্ছা আমি একটা জিনিস ভুল করেছি, আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব আমি এটাকে 0.8টাকে আমরা 0.7 ধরে করেছি, মানে ভুল করে দেখার মিস্টেক হয়েছে, মানে এইটা আমি এটা ধরে করে দিয়েছিলাম। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেনের আপেক্ষিক গুরুত্বটা ধরে প্রথম কোশ্চেনটা সলভ করেছে, যার জন্য অ্যান্সার আমার ঠিকঠাক আসেনি। তবে তোমরা ব্যাপারটা দেখে জেনে নিয়েছো কীভাবে করতে হবে, দিয়ে তাহলে তোমাদের এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক হয়ে গেল, তাই না? তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। মেথড তোমাদের কাছে আছে, তুমি জাস্ট ভ্যালুগুলো পুট করবে আর প্র্যাকটিস করবে। তাও যদি তোমাদের সমস্যা হয়, তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে গিয়ে তুমি তোমার ডাউট জিজ্ঞেস করতে পারো। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। 4 নম্বর কোশ্চেন আর 8 নম্বর কোশ্চেনটা অনেকটা সিমিলার। বলছে 50 গ্রাম ওজনের একটি সংকর ধাতুতে 60% তামা ও 40% নিকেল আছে। 10 ডিগ্রি সেলসিয়াসে 55 গ্রাম জল সমেত একটি ক্যালোরিমিটারের মধ্যে 55 গ্রাম জল সমেত একটি ক্যালোরিমিটারের মধ্যে সংকর ধাতু খণ্ডটিকে ফেলে দিলে অন্তিম তাপমাত্রার মান হয় 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্যালোরিমিটারটি জল তুল্যাঙ্ক 5 গ্রাম এবং সংকর ধাতুর খণ্ডটির প্রাথমিক তাপমাত্রা কি ছিল তা নির্ণয় করো। দেখো একটা ক্যালোরিমিটার ছিল, তাতে 55 গ্রাম ওয়াটার ছিল, 55 গ্রাম ওয়াটার ছিল, টেম্পারেচার কত ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, হলো ক্যালোরিমিটারের। আরেকটা জিনিস বলে দিয়েছে, ক্যালোরিমিটারের ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জল তুল্যাঙ্ক বলে দিয়েছে 5 গ্রাম। ঠিক আছে,
এর মধ্যে কি করা হয়েছে, একটা সংকর ধাতু অ্যাড করা হয়েছে। অ্যাড করার পরে ফাইনাল টেম্পারেচার দেখাচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে ফাইনাল টেম্পারেচারটা, মানে সিস্টেমের ফাইনাল টেম্পারেচারটা বেড়ে গেছে। আগে কত ছিল, 10 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার জিজ্ঞেস করছে যে সংকর ধাতুর টেম্পারেচার কত ছিল, আমি ধরে নিলাম টি। হলো, তার মানে সংকর ধাতুর টেম্পারেচারটা টি থেকে 20-তে এসছে, আর ক্যালোরিমিটারে আগে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা 10 থেকে 20-তে এসছে। তার মানে আমি বলতে পারি যে ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটারে থাকা জল, সেটা ওদের টেম্পারেচারটা ইনক্রিজ করেছে। টেম্পারেচার ইনক্রিজ মানে করেছে মানে হিট গেন করেছে। তাহলে এটা বুঝতে পারছি যে হিট গেন কে করলো, হিট গেন কে করলো, ক্যালোরিমিটার করলো প্লাস ওয়াটার করলো। ক্যালোরিমিটারে যে ওয়াটারটা ছিল সে ওয়াটার করলো, এরা দুজন হিট গেন করলো। কে হিট লস করলো, হিট লস কে করলো, হিট লস করলো সংকর ধাতু বা অ্যালয় বা মেটাল লিখছে এখানে, মেটাল, দুটো মেটাল আছে, নিকেল কপার, কপার আর নিকেল আছে, মানে দুজনেই হিট লস করলো। তার মানে যে হিট লস করেছে মানে এদের ইনিশিয়াল টেম্পারেচারটা বেশি ছিল। এখানে আমরা লিখতে পারি যে টি গ্রেটার দ্যান টি ফাইনাল, যে ফাইনাল টেম্পারেচার, যে সিস্টেমের ফাইনাল টেম্পারেচারটা হয়েছে তার থেকে সংকর ধাতুর টেম্পারেচারটা বেশি ছিল, তাই তো। এবার হিট লস হিট গেনের ক্ষেত্রে ফর্মুলা এটা লিখবো, কিউ ইজিক্যাল টু এম এস ডেল টি। দেখো এখানে দুটো মেটাল আছে, সংকর ধাতু মানে দুটো মেটাল আছে বলে দিয়েছে, কপার আর নিকেল। আমি লিখব হিট লস বাই কপার প্লাস হিট লস বাই নিকেল ইজিক্যাল টু হিট গেন বাই ক্যালোরিমিটার প্লাস হিট গেন বাই ওয়াটার, তাই তো। এবার ক্যালোরিমিটার স্পেসিফিক হিট বলে দেয়নি, ক্যালোরিমিটারের মাসও বলে দেয়নি। আর ডেলটিটা জানি 10 থেকে 20 হয়েছে, তাই তো। এটার ক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রে আমরা লিখতে পারবো মাস কত, 55 গ্রাম, স্পেসিফিক হিট কত 1, টেম্পারেচার কত ইনক্রিজ করেছে, হিট গেইন করেছে মানে কত ইনক্রিজ করেছে, 20 মাইনাস 10, 10 থেকে 20 হয়েছে মানে 20 মাইনাস 10 হলো। ক্যালোরিমিটারের নাই, ক্যালোরিমিটারের মাস বলে দিয়েছে, নাই স্পেসিফিক হিট বলে দিয়েছে, শুধু বলে দিয়েছে ওয়াটার ইকুইভ্যালেন্ট 5 গ্রাম। এটার কথার অর্থ হলো যে 20 থেকে 10 হয়েছে, তাই তো। মানে 10 থেকে 20 হয়েছে মানে 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে যে হিট লাগবে, মানে হিট গেন হবে, ইনক্রিজ হলে যে হিট গেন হবে ক্যালোরিমিটার, ঠিক সেম পরিমাণ হিট যদি, মানে 5 গ্রাম, 5 গ্রাম ওয়াটারকে যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে যাই, তাহলে ওই একই পরিমাণ হিট লাগবে। ঠিক আছে, ওয়াটার ইকুইভ্যালেন্ট কথার অর্থ হলো যে মনে করো মনে করো 5 গ্রাম ওয়াটার ইকুইভ্যালেন্ট দিয়েছে, তাই তো। 5 গ্রাম ওয়াটার ইকুইভ্যালেন্ট মানে কোনো মেটালকে মনে করো ডেলটি পরিমাণ তুমি টেম্পারেচার ইনক্রিজ করতে যাচ্ছ, ইনক্রিজ করতে মনে করো পরিমাণ কিউ পরিমাণ হিট দিতে হলো। সেই হিটটা যদি সেই হিটটা যদি 5 গ্রাম ওয়াটারে দাও, তাহলে কি হবে, সেম পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিউ ক্যালোরিমিটার ইজিক্যাল টু লিখতে পারি এম এস ইন্টু 20 মাইনাস 10, তাই তো। তার মানে এখান থেকে 20 মাইনাস 10 কমন নাও,
5 প্লাস 55, এটা চলে আসছে। এত যদি এগুলো যদি তোমার বুঝতে সমস্যা, এখানে একটু কনসেপচুয়াল আছে, হয়তো আমি তোমাকে ঠিকঠাকভাবে বোঝাতে পারিনি বা তোমার হয়তো অত ক্লিয়ার হয়নি। তো আমি তোমাকে বলবো যে 5 গ্রাম, কারণ এটা কনসেপচুয়াল ব্যাপার আছে, আর তোমার কতটা বেস মানে ক্লিয়ার আছে সেটা তো আমি বলতে পারছি না, তাই আমি মানে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি তোমার দিক দিয়ে তো রেসপন্স পাচ্ছি না, তাই না? তো আমি বলবো যে 5 গ্রাম ওয়াটার ইকুইভ্যালেন্ট থাকবে, আর 55 গ্রাম যত 5 গ্রাম না, যত গ্রাম মানে ওয়াটার ইকুইভ্যালেন্ট থাকবে প্লাস যত গ্রাম ওয়াটার থাকবে সেই দুজনকে অ্যাড করে দিয়ে যত পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করেছে সেটা গুণ করে দিলে ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে? তো দেখো দুটোই মাস আছে, 5 গ্রাম 55 গ্রাম, তো তোমার মাসে মাসে তুমি তো অ্যাড করে দিতেই পারবে, তো অ্যাড করে দেবে। দিয়ে এই সিস্টেমটা মানে এখানে ওয়াটারও আছে, ক্যালোরিমিটার আছে, দুটোই কত টেম্পারেচার ইনক্রিজ করেছে। ফার্স্ট ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, তো ফাইনাল হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ইনক্রিজ কত হয়েছে? 20 - 10। ঠিক আছে? দুটো মাস অ্যাড করে দিলে কি কি মাস? একটা ক্যালোরিমিটারে থাকে, কি ক্যালোরিমিটারটা কপারের পাত্র থাকে, প্লাস তাতে ওয়াটার থাকে। তো ওই কপার বা যে মেটাল দেওয়া থাকবে বা ক্যালোরিমিটার বলে দেওয়া থাকবে, ক্যালোরিমিটারের ইকুইভ্যালেন্ট ওয়েট দেওয়া থাকবে, সেটা প্লাস যত গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট না, সরি, ওয়াটার ইকুইভ্যালেন্ট প্লাস তাতে যত পরিমাণ জল আছে সেটাকে অ্যাড করে দেবে। 8 নম্বরের কোশ্চেনটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কপারের ক্ষেত্রে লিখি, আমি ধরে দিই কপারের মাস M1, স্পেসিফিক হিট S1। ঠিক আছে, এটা কপারের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি। নিকেলের ক্ষেত্রে ধরে নিই মাস 2 M2S2। তাহলে এখানে আমি লিখতে পারি M1S1 প্লাস ডেল্টি টেম্পারেচার কত ইনক্রিজ হয়েছে, টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচারটা জিজ্ঞেস করছে, T-20। এখানে হিট লস করেছে মানে যে টেম্পারেচারটা বড় সেটা আগে লিখবো, পরে ছোট টেম্পারেচার লিখবো। ঠিক আছে? প্লাস M2S2 T-20, এটা। ঠিক আছে? এখান থেকে যদি তুমি T-20 কমন নাও, তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে তোমার M1S1 প্লাস M2S2। এদিকে পড়ে থাকছে 55 প্লাস 5 মানে 60 ইন্টু 10। T-20 ইজিক্যাল টু হবে কি 600 বাই নিচে M1S1 প্লাস M2S2। এবার এই 20টা যদি ওদিকে নিয়ে চলে যাই, এটা কেটে এদিকে 20 হয়ে যাবে। S1 S2 তো কোশ্চেনে গিভেন আছে, M1 M2 আমরা বার করবো। কীভাবে বার করবো সেটা বলে দিচ্ছি, দেখো। কোশ্চেনে বলছে 50 গ্রাম ওজনের সংকর ধাতু, মানে 50 গ্রাম কি আছে, কপার প্লাস নিকেল আছে, কিন্তু দুজনের ওয়েট 50 গ্রাম, দুজনের মিলিয়ে, কিন্তু কে কত আছে সেটা বলা নেই। কপার কত আছে বলছে, কপার আছে বলছে যে মাস অফ কপার কি হবে বা M1 কি হবে, M1 বলছে যে 60%, অর্থাৎ 50 গ্রামের 60%। 60% মানে কি 60/100 করলে কি হবে, শূন্য ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল, 5 × 30 মানে 30 গ্রাম আছে। M2 কি আছে বলছে 40%, অর্থাৎ 50 গ্রামের 40%, মানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, মানে 20 গ্রাম। ঠিক আছে? তাহলে মাস M1 পেয়ে গেলে, M2 পেয়ে গেলে। আবার M2টা এইভাবে পেতে পারে যে টোটাল মাস যেহেতু 50 গ্রাম, তার মধ্যে কপার হয়ে যাচ্ছে 30 গ্রাম, তাহলে 50 - 30 করে দিলে বাকিটা যেটা পড়ে থাকবে সেটা হবে নিকেলের মাস অফ নিকেল। ঠিক আছে? এইভাবে করতে পারো। তো নিচে তাহলে এখানে তুমি M1S1 প্লাস M2S2 এই মানটা তুমি শুধু বসিয়ে ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আর 4টা হয়ে গেল। হ্যাঁ, 5এর কোয়েশ্চেনটা কি বলছে দেখো,
একটি ক্যালোরিমিটারে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 200 গ্রাম জল আছে। তার মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম জল যোগ করায় মিশ্রণের উষ্ণতা 26 ডিগ্রি সেলসিয়াস হয়। ধাতুটির আপেক্ষিক তাপ নির্ণয় কর। এই কোশ্চেনটা আমার একটু ডাউট লাগছে, এটাকে ইগনোর করা যাক। ছয়টা দেখো, বলছে দুটি বস্তুর ভরের অনুপাত 1:2। দুটি বস্তুর ভরের অনুপাত মানে m1/m2 কত আছে? 1/6। কোশ্চেনে যেটা দিয়েছে সেটা আমরা লিখব। তারপরে কি বলছে? আপেক্ষিক তাপের অনুপাত 3:4। S1 আপেক্ষিক তাপকে আমরা S দিয়ে ডিনোট করি। S1/S2 ইকুয়াল টু কত? 3/4। হলো। তাহলে বলছে তাপ গ্রাহিতার অনুপাত কত? তাপ গ্রাহিতাটা কি? আমরা এই ফর্মুলা জানি তো, Q ইকুয়াল টু MS del T। Q/del T ইকুয়াল টু MS। এটাকে বলছি আমরা তাপগ্রাহিতা। ঠিক আছে, বা হিট ক্যাপাসিটি। এটাকে আমরা সি দিয়ে ডিনোট করলাম। হলো। তাপগ্রাহিতা জিজ্ঞেস করছে, তাপগ্রাহিতা রেশিও মানে তোমাকে জিজ্ঞেস করছে এটা ইজিক্যাল টু তোমার কি লিখতে পারবে? M1 S1 M2 S2। M1/M2 কত দিয়েছে? 1/6। S1/S2 কত দিয়েছে? 3/4। যদি ক্যালকুলেশন করো 1/8। সরি, দুটি বস্তু ভরের অনুপাত দিয়েছে 1:2। আমি ভুল করে 1:6 লিখেছি, 1:2 হবে। তাহলে এটা 1:2 হবে, তাহলে হবে 3/8 বা 3:8। ঠিক আছে, 6টা হয়ে গেল। 6টা ইজি কোশ্চেন, এরকম কোশ্চেন আসার সম্ভাবনা ভালোই। বলছে 10 গ্রাম ভরের একটি বস্তুর তাপগ্রাহিতা 8 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস হলে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ কত? কি দিয়েছে? মাস দিয়েছে কত? 10 গ্রাম। আর কি দিয়েছে? বস্তুর তাপগ্রাহিতা অর্থাৎ Q/del T কত দিয়েছে? 8 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস হলে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ কত? এস কত? একটু আগে কি দেখলাম? কিউ ইকুয়াল টু আমরা জানি MS del T। Q/del T কত দিয়ে দিয়েছে? Q/del T ইকুয়াল টু দিয়েছে 8। এসটা বার করতে বলছে, এমটা জানি, তাহলে এস ইকুয়াল টু কি হবে? এস ইকুয়াল টু হবে 8 বাই মাস কত? 10, অর্থাৎ 4/5। তাই তো, নিচে 2 উপরে 2 গুণ করে দাও, করলে কি আসবে? 8/10 অর্থাৎ 0.8। এর এককটা কি হবে? স্পেসিফিক হিটের একক কি? স্পেসিফিক হিটের একক তোমার মুখস্থ করার দরকার নেই, এখান থেকে বার করতে পারবে। QMS del T। এস মানে Q/M del T। এগুলো সব যেহেতু সিজিএসে আছে, এগুলো সব সিজিএসে আছে, তার মানে স্পেসিফিক হিটের ইউনিটটাও সিজিএসে আমরা লিখবো। কিউর ইউনিট কি? ক্যালোরি। মাসের সিজিএস ইউনিট কি? গ্রাম। টেম্পারেচারের সিজিএস ইউনিট কি? ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আরও যদি সিম্পলিফাই করি, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এখানে আমরা লিখবো ক্যালোরি
গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। হলো, আটেরটা দেখো, 70 গ্রাম ভরের ধাতব খণ্ডকে উত্তপ্ত করে 10 গ্রাম জল বিশিষ্ট ক্যালোরিমিটারে রাখা, আচ্ছা সরি, 10 গ্রাম জল সমবিশিষ্ট ক্যালোরিমিটারে রাখা 116 গ্রাম জল এ ফেলা হলো। ধাতব খণ্ডের উষ্ণতা হ্রাসের পরিমাণ, ধাতব খণ্ডের উষ্ণতা হ্রাসের পরিমাণ জল ও ক্যালোরিমিটারের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ। ধাতব খণ্ডের আপেক্ষিক তাপ নির্ণয় কর। দেখো ক্যালোরিমিটারে কি আছে, একটা ক্যালোরিমিটার আছে, ক্যালোরিমিটারে জল আছে, ঠিক আছে। জল আছে, এর জল সম বলে দিয়েছে কত, 10 গ্রাম। আর ওয়াটারের ওয়েট কত দিয়েছে, 116 গ্রাম। এতে একটা ধাতব খণ্ড ফেলা হলো, ফেললে যে পরিমাণ টেম্পারেচার, যে পরিমাণ টেম্পারেচার ডিক্রিজ করবে সেটা জল ও ক্যালোরিমিটারের উষ্ণতার 15 গুণ। এটাকে যদি ডেল্টি ওয়ান ধরি, আচ্ছা প্রথমে তো একটা টেম্পারেচার ছিল, প্রথমে তো একটা টেম্পারেচার ছিল, মানে যখন ধাতু অ্যাড করা হয়নি ক্যালোরিমিটারে, ক্যালোরিমিটার আর জলের একটা টেম্পারেচার ছিল। ধাতু অ্যাড করার পর টেম্পারেচার কিছু বেড়ে যাবে, কারণ উত্তপ্ত ধাতু ফেলা হয়েছে, ফেলা হলে কি হবে, ধাতুর টেম্পারেচার ডিক্রিজ করবে, জলে ফেলেছে মানে কি ধাতুর টেম্পারেচার ডিক্রিজ করবে, ডিক্রিজ করে, ডিক্রিজ করা মানে হিট রিলিজ হবে, হিট রিলিজ হয়ে যাবে কোথায়, সেটা জল আর ক্যালোরিমিটার গ্রহণ করে নেবে, গ্রহণ করে নিলে টেম্পারেচার ইনক্রিজ হয়ে যাবে। টি থেকে আমি মনে করি টি ছিল, T1 ছিল আর T2 হয়ে গেল, এটা TMD মানে টেম্পারেচার, মেটাল এত টেম্পারেচার হিট রিলিজ করেছে, মানে এত টেম্পারেচার ডিক্রিজ করেছে, টেম্পারেচার ডিক্রিজ হয়েছে, ডেল টিএম মানে। আর এদিকে আমি ডেল টি ক্যালোরি প্লাস ডাব্লু মানে টেম্পারেচার, ক্যালোরিমিটার আর ওয়াটার এত টেম্পারেচার ইনক্রিজ হয়েছে, এদের মধ্যে রিলেশন বলে দিয়েছে ডেল টি এম ইজিক্যাল টু, মানে মেটাল যে পরিমাণ টেম্পারেচার ডিক্রিজ হবে সেটা ওয়াটার আর ক্যালোরিমিটারের টেম্পারেচারের ইনক্রিজের 15 গুণ। কোশ্চেন এটা বলে দিয়েছে। ঠিক আছে, তোমরা তোমার মতো করতে পারবে, আমি আমার মতো ভাষায় করছি, মানে এই জিনিসগুলো ডিনোট করছি। এবার আমি কি বললাম যে এখানে ক্যালোরিমেট্রিক প্রিন্সিপালটা লাগবে হিট গেন বা হিট লস ইজিক্যাল টু হিট গেন। এখানে কে হিট লস করছে, উত্তপ্ত মেটাল, মেটালটাকে ফেললে, জলে ফেললে ওর হিট কমে যাবে, লস করবে, তাহলে এখানে হিট লস বাই মেটাল। আর হিট গেন কে করছে, হিট গেন বাই ক্যালোরিমিটার প্লাস ওয়াটার। তো এক্ষেত্রে কিউ ফর্মুলা লিখবো, কিউ ইকুয়াল টু এম মেটালের মাস, মেটালের স্পেসিফিক হিট, মেটাল যে পরিমাণ টেম্পারেচার হ্রাস করবে, ডেল টি এম লিখলাম, ইজিক্যাল টু, এখানে কি হবে, এখানে কি বলেছিলাম যে দুটো মাস থাকবে, 116, আর জল মানে দুটো ইউনিট দেখবে, এখানে গ্রামে গ্রাম আছে, দুটো মাস থাকছে, একটা হচ্ছে কি যেটা বলছে জল সম বলে দিয়েছে মেটালের, আর একটা কার মাস, জলের মাস, সেই দুটো মাসকে অ্যাড করে দেবে, স্পেসিফিক হিট, জলের স্পেসিফিক হিট 1 ইন্টু ডেল টি ক্যালোরি প্লাস ওয়াটার, হলো। মেটালের মাস কত আছে, 70 গ্রাম,
স্পেসিফিক হিটটা বার করতে বলেছে, এস এম ডেল টি এম জায়গায় ডেল টি এম লিখে দেবো, ইজিক্যাল টু 116 প্লাস 10 মানে 126 ইন্টু ডেল টি, আচ্ছা ডেল টি এম এর জায়গায় আমি এটা লিখে দিই 15 ইন্টু টি, 15 টি ক্যালোরি, মানে এই জিনিস এই রিলেশনটা লিখে দিচ্ছি, এদিকে যেমন ছিল তেমন লিখে দিলাম, ক্যালোরিমিটার প্লাস ওয়াটার, ক্যালোরি না এটা ক্যালোরিমিটার, ঠিক আছে। তো এটা এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে স্পেসিফিক হিট অফ মেটাল ইজিক্যাল টু, ওদিকে থাকছে 126, নিচে থাকছে কি 70 ইন্টু 15, এটা ক্যালকুলেশন যে করে যা হবে। আর ইউনিটটা কি দেখলাম, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। হলো, নয়েরটা দেখো, নয়ের কোয়েশ্চেনটা দেখো, নয়ের কোয়েশ্চেনটা লেন্দি, তবে কনসেপ্টটা মনে রাখা দরকার, কনসেপ্টটা মনে রাখা দরকার। এবার বলছে কোনো পদার্থের আপেক্ষিক তাপের তাপমাত্রার সঙ্গে সম্পর্কটি হলো এত, এস এ টি স্কোয়ার প্লাস বিটি, যেখানে এ আর বি কি কনস্ট্যান্ট। তাহলে 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 57 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কত তাপ প্রয়োজন? দেখো আমরা কিউ ইজিক্যাল টু এম এস ডেল টি জানি, এটাকে আমরা এইভাবেও লিখি ডি কিউ ইজিক্যাল টু এম এস ডিটি, তাই তো। এবার দুদিকে যদি ইন্টিগ্রেশন করে দিই, আর লিমিটেশন কি বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে, মানে টি ইনিশিয়াল ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, টি ফাইনাল কত ছিল 57 ডিগ্রি সেলসিয়াস, টি আই আর টি এফ দিয়ে দিলাম, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, কিউ চলে আসবে ইজিক্যাল টু, আচ্ছা এস এর মানটা কত দিয়েছে, এস এর মান দিয়েছে এ টি স্কোয়ার প্লাস বিটি, এম এ ইন্টিগ্রেশন করতে পারো তো, প্লাস বি টি স্কোয়ার বাই 2, এখানে টি ফাইনাল মাইনাস টি ফাইনাল আর টি ইনিশিয়াল, এখানে যদি টি ফাইনাল আর টি ইনিশিয়ালের জায়গায় কি লিখবো 57 আর 27, এইখানে যদি তুমি ভ্যালুটা বসাও অ্যান্সার চলে আসবে। জানি একটু ক্যালকুলেটিভ, এত ক্যালকুলেটিভ জটিল কোশ্চেন আসবে না, যদি এই কনসেপ্টের ওপর দেয় কোশ্চেন তোমার ইজি ক্যালকুলেশন দেবে, এর ওপর অনেক ইজি ক্যালকুলেটিভ কোশ্চেন আছে, কম্পিটিটিভ এসছে আমি দেখেছি, অনেক ইজি ক্যালকুলেটিভ কোশ্চেন আছে। এটা সবসময় সংসদ মক টেস্টের কোশ্চেনগুলো একটু কী হয় বলো তো, বেশি বাড়াবাড়ি থাকে, বাড়াবাড়ি ক্যালকুলেশন থাকে। তো যাই হোক, এগুলো প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করো, আর কোথাও যদি প্রবলেম হয় টেলিগ্রামে জানাও। ক্যালোরিমেট্রিটা হয়ে গেল, এরপরে ধরবো তোমার হিট ট্রান্সফার বা অবস্থা পরিবর্তন, এই চ্যাপ্টার দুটোর মধ্যে কোনো একটা ধরবো।